আচ্ছা, এই যে আয়না, বারবার বলছি, যা কিছু হবে, লাইটের যা কিছু হবে, এর থেকে ভালো প্রতিফলক তল কিছু হতে পারে কি? ভালো প্রতিফলক তলের উদাহরণ হচ্ছে আয়না। তার মানে কি, উত্তম প্রতিফলক হওয়ার জন্য কি হতে হবে? এই টিং 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 বাজিয়ে যাচ্ছে কখন থেকে। তাহলে বলবে এই উত্তম প্রতিফলক তল হওয়া শর্ত কি? তাহলে বলবে প্রতিসারক তল, প্রতিফলক তল কি? समझ गया? এটা ইম্পর্টেন্ট পরীক্ষা। আচ্ছা, এরপরে আমার কথা হচ্ছে बहुत गलतियां निकल गया दूसरे में, आओ अपने आप से मिलो आईने में। এরপরে আমার কথা হচ্ছে, আচ্ছা হ্যাঁ, তাহলে এক নম্বর কি? মসৃণ কাল্পনিক। সবাই নোটটা ভালো করে দেখে নাও। আমাদের এর আগের দিন লাইটের আলো কি আর এর ধর্মাবলী এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আলো কি আমরা পড়ে নিয়েছি, ঠিক আছে? আলো কি আমরা জানি, আর হচ্ছে আলোর কতগুলো ধর্ম আমরা দেখেছিলাম, 5টা ধর্ম আলোর দেখে নিয়েছি, ঠিক আছে? এরপরে আমরা কি দেখবো? প্রতিফলক তল আর প্রতিসারক তল, এই দুটা। তাহলে আজকে আমরা যেটা দেখছি 2 নম্বর পয়েন্ট। তাহলে এইরকম ভাবে পড়বো, বুঝতে পেরে গেলে সবাই? প্রথমটা হয়ে গেল দাগ দিয়ে দেবে, যেটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আজকে 2 নম্বর, সেটা দাগ হয়ে যাবে। এরকম করে করে কটা টপিক আছে? 9টা। হ্যাঁ, এই 9টা আমরা প্রায় 9-10 দিনের মধ্যে আমরা শেষ করব। এটা একটু বেশি সময় ধরে করবো, কারণ এখানে অনেক নিউমেরিক্যালস বা অঙ্ক ফঙ্ক আছে, সেগুলো আমাদেরকে ভালো করে করতে হবে, ঠিক আছে তো? তাহলে আজকে আমরা যেটা দেখবো, প্রতিফলক তল আর প্রতিসারক তল, ঠিক আছে? প্রতিফলক তল আর প্রতিসারক তল। দেখো একদম প্রতিফলক তল, প্রতিফলক দেখো, প্রতিফলক তল। প্রতিফলক তল মানে কি? যে যে তলের উপর প্রতিফলন হয় তাকে বলা হয় প্রতিফলক তল। তাহলে প্রতিফলক তল মানে কি দাঁড়ালো? যার উপর প্রতিফলন হয়। আয়নাটা খুলে যাও, দিয়ে দাও। দেখো এই যে আয়না, এই আয়নার উপর কি হবে? এই আয়নার যে তলটা, এই তলটা, এটাকে বলা হয় তল, এটা আয়না। আর যেটার উপর আছে সেটা বলা হচ্ছে তল। এই যে তলটা, এটা প্রতিফলক তল হবে না প্রতিসারক তল হবে? কারণ এইখানে কিসের জন্য হচ্ছে? কারণ এই পেছনের এই যে জিনিসটা AgBr, ঠিক আছে? AgBr মানে কি? সিলভার ব্রোমাইড। এই সিলভার ব্রোমাইডের এখানে এই যে প্রলেপটা দেওয়া আছে বলে এখানে আলো পাস করে চলে যেতে পারেনি। তাহলে এই সাইডে আমি লাইট মারছি, লাইটটা এইদিকে চলে যাচ্ছে কি? চলে যাচ্ছে না। তাহলে লাইট মারছি, লাইটটা এইদিকে এবার ঘুরে চলে আসছে। তাহলে যে তলের উপর লাইটটা যে ধাক্কা খাচ্ছে, সেই তলটাকে বলা হচ্ছে প্রতিফলক তল। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে যদি বলা হয় প্রতিফলক তল, এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বারবার বলছি, যা কিছু হবে, লাইটের যা কিছু হবে, ম্যাক্সিমাম জিনিসগুলো আজকে আমরা যেগুলো দেখবো পুরো এই চ্যাপ্টার জুড়ে, তাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিফলক তলটা। কারণ ইয়ার উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। তাহলে এইটাকে বেশি গুরুত্ব দিবে। তাহলে লাইট এখানে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, আবার যে জায়গা থেকে সেই জায়গায় ব্যাক করে যাচ্ছে। তাহলে যে তলের উপর হচ্ছে সেই তলটাকে বলা হচ্ছে কি? প্রতিফলক তল। বুঝতে পেরে গেলে? তাহলে এরপরে পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভালো প্রতিফলক তলের উদাহরণ। ভালো, এটা ভালো হয়ে গেছে নাকি? ভালো প্রতিফলক তলের উদাহরণ। প্রতিফলক তলের উদাহরণ। উদাহরণ নয়, হরণ করে চলে যায়নি। দেখো তাহলে ভালো প্রতিফলক তলের উদাহরণ কি হবে? এর থেকে ভালো প্রতিফলক তল কিছু হতে পারে কি? আচ্ছা দেখো, আরেকটা ভালো করে জিনিস বুঝো। প্রতিফলক তল এইটা প্রতিফলক তল না? এইটা, হ্যাঁ, এটাও প্রতিফলক তল। কিন্তু যা কিছু তোমরাও নিজেরাও এক একটা প্রতিফলক তল। আমাদের উপর লাইট আসছে, লাইট ছিটকে অন্যদিকে যাচ্ছে না যাচ্ছে না? ছিটকে চলে যাচ্ছে, তাহলে আমরা প্রতিফলক তল। যদি লাইটটা আমাদের গায়ের উপর ভেদ করে বাইরে চলে যেত, তাহলে আমরা কি হইতাম? প্রতিসারক তল। তাহলে প্রতিফলক তল আর প্রতিসারক তল, এই দুটো জিনিস ভালো করে বুঝে নাও। যে প্রতিফলক তল যেটা, সেই প্রতিফলক তলে কি হবে আর প্রতিসারক তলে কি হবে? এটা হচ্ছে 2 নম্বর, হচ্ছে প্রতিসারক তল। সারক তল। দেখো প্রতিসারক তলে কি হবে? যে জাস্ট ভাবে নাও যে তুমি এই পেছনে AgBr লাগানো নাই, ঠিক আছে? তাহলে আমি এখানে লাইট মারছি, লাইট যদি মারি তাহলে লাইটটা কি হবে? ব্যাক করে এইদিকে চলে আসবে। কি হবে? বলো বলো বলো। তাহলে ভেদ করে এই সাইডে চলে যাবে। তাহলে তখন এই তলটা কি হয়ে গেল? তল প্রতিসারক তল। সারক সরল হচ্ছে, তাহলে সরল যেখানে হবে সেই তলটা হচ্ছে প্রতিসারক, আর ফলন যেখানে হবে সেই তলটা প্রতিফলক। বুঝতে পারলে? আচ্ছা গুড, খুব সুন্দর। এরপর দেখো ভালো প্রতিফলক তলের উদাহরণ কি? ভালো প্রতিফলক তলের উদাহরণ হচ্ছে আয়না। এই যে এটি আছে বলে, ঠিক আছে? তার মানে কি নয়? তার মানে এইগুলোর মধ্যে প্রতিফলন হয়নি? সবার মধ্যে প্রতিফলন হয়।
ঠিক আছে, এখানে যা কিছু শক্ত জিনিস দেখতে পাচ্ছ, ঠিক আছে, বস্তু যেগুলো, তার মধ্যে প্রতিফলন হবে, ঠিক আছে, কিন্তু হতেই হবে তার কোনো মানে নাই। যেমন ধরো কাঁচ, কাঁচের মধ্যে প্রতিফলন কি হয়, কাঁচের মধ্যে যেটা হয় সেটা প্রতিসরণ, সরণ, ঠিক আছে, এটাও একটা কাঁচ, কিন্তু এই পেছনে এটা দিয়ে দেওয়া হয়েছে, समझ गया। আচ্ছা, এরপরে আমার কথা হচ্ছে ভালো প্রতিফলক তলের উদাহরণ। আচ্ছা, ভালো না বলে পরীক্ষা ভালো বলবেন, পরীক্ষা বলবেন উত্তম, উত্তম মামা, ওই উত্তম, এখানে বলবে কি উত্তম প্রতিফলক তলের উদাহরণ, উত্তম প্রতিফলক তলের উদাহরণ, তাহলে কি বলবে, কি বলবে তোমরা? হ্যাঁ, একজন বলছে আয়না, একজন বলছে দর্পণ, কোনটা লিখবো? একই গোলের গুরুরা সবাই, দর্পণ, দর্পণ বা আয়না, আয়না, হ্যাঁ বলো। দর্পণ আয়না একই জিনিস, এটা গাউলি ভাষায় বলা হয় আয়না, আর এটা শহরের ভাষায়, বিজ্ঞানের ভাষায়, ঠিক আছে তো। बहुत गलतियां निकल लिया दूसरे में, आओ अपने आप से मिलो आईने में, এই যে আয়না, সেই আয়নাটাই হচ্ছে এই আয়নাটা, ঠিক আছে তো। আর সেই দর্পণটাই, এইটা দর্পণটা, যাকে বাংলায় বলা হচ্ছে দর্পণ বিজ্ঞানের ভাষায়, আর হচ্ছে গাউলি ভাষায় আয়না, আর ইংরেজি ভাষায় বলা হয় মিরর, কি বলা হয়, মিরর, ঠিক আছে তো। তাহলে এই হচ্ছে উদাহরণ, বুঝতে পারলে। আচ্ছা, এরপরে ইয়ার সাথে সাথে আরো একটা কোশ্চেন আছে, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো অবশ্যই মাথায় রাখবে। ইয়ার সাথে সাথে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে উত্তম প্রতিফলক হওয়ার শর্ত। কি বলছি? উত্তম প্রতিফলক হওয়ার শর্ত, উত্তম প্রতিফলক, প্রতিফলক, ফলক, উত্তম প্রতিফলক হওয়ার শর্ত, হওয়ার, হওয়ার শর্ত। এটা ইম্পর্টেন্ট পরীক্ষায়, ঠিক আছে, মাধ্যমিকে অনেকবার কোশ্চেন আসছে, সুতরাং তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ভালো করে বলো, উত্তম প্রতিফলক হওয়ার শর্ত, ভালো করে বলো দেখি, যে এই যে এই আয়নাটা, ইয়ার মধ্যে সবচেয়ে ভালো প্রতিফলন হবে, নাকি এই যে দেওয়ালটা আছে ইয়ার মধ্যে হবে? আয়নাটার মধ্যে, দেওয়ালটা অতটা মসৃণ নয়, তার মানে কি উত্তম প্রতিফলক হওয়ার জন্য কি হতে হবে? মসৃণ হতে হবে। তাহলে প্রথম শর্ত কি, এক নাম্বার শর্ত কি হবে, যে উত্তম প্রতিফলক হওয়ার জন্য কি হতে হবে? মসৃণ হতে হবে। এই টিং 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 বাজিয়ে যাচ্ছে কখন থেকে, বাজ কি হচ্ছে, এক নাম্বার কি, যে কি হতে হবে? মসৃণ হতে হবে, মসৃণ, তাই তো। এই বানানটা ঠিক আছে ভাই? হ্যাঁ, বানান নিয়ে না আমার বহুত চব্য। এখন ঠিক আছে, হ্যাঁ, তাহলে এক নম্বর কি, মসৃণ হতে হবে, ঠিক আছে। মসৃণ মানে বুঝতে পারছো তো, এই দেওয়ালটা, এই দেওয়ালটা মসৃণ, হ্যাঁ, হাত দিলে বুঝতে পারবে, দেখো খসখস করছে, হাত দাও তোমরা, হ্যাঁ, মসৃণ লাগে। কিন্তু আয়নাটার মধ্যে হাত দিলে কি এরকম মনে হবে? হাতটাই কালো হয়ে গেল, হ্যাঁ, কোন মসৃণ? হ্যাঁ, মসৃণ হলেও এতটা মসৃণ নয়, আয়নার মতো মসৃণ নয়, মসৃণ হলেও এই আয়নার মতো মসৃণ নয়, তার জন্য বলা হচ্ছে সবচেয়ে ভালো প্রতিফলক তল আয়না, মসৃণ, ঠিক আছে। দেখো তাহলে এক নাম্বার কি হয়ে গেল, মসৃণ। আর দু নাম্বার কি হতে হবে? দু নাম্বার কি হতে হবে? অস্বচ্ছ, ভালো করে বুঝবে, হ্যাঁ। দু নাম্বার কি হতে হবে? অসচয়। এখন ঠিক আছে তো বানানটা? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ, বুঝতে না পারলে আমার সবসময় বলবে। তাহলে এই দুটি শর্ত, এক হচ্ছে মসৃণ হতে হবে, আর দু নম্বর হচ্ছে অস্বচ্ছ হতে হবে। তাহলে মসৃণ মানে কি বুঝতে পেরে গেলে, অস্বচ্ছ মানে কি এবারে দেখো। অস্বচ্ছ মানে কি? অস্বচ্ছ মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দেখা যাবে, আমি দেখতে পাবো কি? এর মাঝখান থেকে কিছু দেখতে পাবো কি? পাবো নি। কিন্তু এই পেনটা দেখো, এই পেনটা দেখো, এই পেনটা যদি খুলে দেওয়া হয়, দেখো এই পেনটা বলা হয় অস্বচ্ছ পেন, ঠিক আছে তো। কি বলা হয়? অস্বচ্ছ। দেখো এই দিক থেকে আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখতে পাচ্ছি না পাচ্ছি? পাচ্ছি দেখতে, হ্যাঁ, সবাইকে দেখতে পাচ্ছি। কিন্তু এই যে সাদাটা, এই সাদাটা অস্বচ্ছ, আবার এই সাদাটা কি অস্বচ্ছ? হ্যাঁ, আরে এই সাদাটাই অস্বচ্ছ, মানে এরা কনফিউজ হয়েছে কেন এরকম কেন? স্বচ্ছ মানে একটা জায়গা থেকে ভেদ করে আরেকটা জায়গায় দেখা যাবে, অস্বচ্ছ মানে একটা জায়গা ভেদ করে একটা জায়গায় দেখা যাবে নি। আমাকে বলো দেখি, এটা অস্বচ্ছ নয়? এটা ভেদ করে আমি দেখতে পাচ্ছি, এটা আমি আমার নিজের তোমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। তোমাদেরকে দেখতে পাচ্ছি কি? ঠিক আছে, পাইনি। কিন্তু এইটা আমি ইয়ার ভিতর দিয়ে তোমাদেরকে দেখতে পাবো না, পাবোনি? তাহলে কাঁচ অস্বচ্ছ না স্বচ্ছ? হ্যাঁ, কিছু জন বলছে স্বচ্ছ, কিছু কাঁচ, কাঁচ এটা আয়না, এটা কাঁচ নয়, এটা কাঁচ নয়। কাঁচ কি বলো, কাঁচ স্বচ্ছ না অস্বচ্ছ? হ্যাঁ, স্বচ্ছ। কাঁচের এই সাইড থেকে আমরা যদি দেখি, সুমন এরকম করে রাজার মতো বসে আছে ওই ভাইটি, হ্যাঁ, দেখতে পাবো নি?
দেখতে পাবো তো, কিন্তু এখন আমি এখানে দেখতে পাবো নি কি করছে, তুমি বুঝতে পারিনি। আমি আয়নাটাকে দেখতে পাচ্ছি। তাহলে এইটা হয়ে গেল অস্বচ্ছ, আর কাঁচ হচ্ছে স্বচ্ছ। বুঝতে পারলে? তাহলে তোমরা পরীক্ষা যখন দিতে যাবে না, তখন এইরকম পেন ইউজ করতে হয়। যখন কম্পিটিটিভ এক্সাম দিতে হবে, সেটা কি পেন ইউজ করতে হয়? স্বচ্ছ স্বচ্ছ এরকম পেন। এই যে সাদাটা আছে না, পরীক্ষার হলে তোমার ঢুকতে দেবেন। বুঝতেই পারেনি। আমি আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না, তোমরা এত বোকা, তুমিও এরকম হয়ে যাচ্ছ। হ্যাঁ, বুঝতে পেরেছ? তাহলে ঠিক আছে, খুব সুন্দর হয়ে গেল। সমাজ গিয়া কারো কোনো জায়গায় কোশ্চেন আছে বলো, গুলো বুঝতে পারছো? তোমার হাই কমে যাচ্ছে, আমি তার মানে বুঝতে পারছি যে মোটামুটি পড়া বাড়ছে। বলো কোনো জায়গায় বুঝতে পারো নি, অসুবিধা কোনো জায়গায় বলো। এই জায়গাগুলো মিলাই নিবে, এখান থেকে একটা পরীক্ষা 1 নম্বর কোশ্চেন আসবে। হয় বলবে ভালো প্রতিফলক তলের উদাহরণ কি, নাহলে বলবে উত্তম প্রতিফলক তল হওয়া শর্ত কি, নাহলে বলবে প্রতিসারক তল প্রতিফলক তল কি, এরকম করে কি কিছু না কিছু কোশ্চেন আসবে। ঠিক আছে, বলো কে বুঝতে পারো নি বলো, তাড়াতাড়ি বলবে। হ্যাঁ পারো নি? পারিছো ভাই, পারিছো ভাই? তুমি তো নতুন আসছো, বুঝতে পারিছো? দেখো তুমি নতুন আসছো, তাহলে এই জায়গাটা যদি বুঝতে না পারো দেখে নেবে পুরো জায়গাটা, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, তোমাদের আমি যে ক্লাসটা ইউটিউবে যেটা সেন্ড করেছি সেটা 30 মিনিটে সেন্ড করেছি, এখনো আবার বহুতটা আছে। ঠিক আছে, ওটা পরে আবার সেন্ড করে দেবো, আজকে আমি সেন্ড করে দেবো তোমাদেরকে এগুলো সেন্ড করতে। তাহলে এবার বুঝতে পারলে কোনো কোশ্চেন নেই তো? তাহলে আমরা এবার সেকেন্ড পয়েন্ট ওইটা নয়, মেন জিনিস গুলো, মেন জিনিস এইটা। ঠিক আছে, ওইটা হয়ে গেল। আচ্ছা, নোটসে কোনো কথা আমার বাকি রয়ে গেল, ধার রয়ে গেল, এরকম কিছু নাই তো? ধার বাকি দেখলাম আবার। আজকে একটু পুঁটি মাছ খাইছি, বুঝলে? পুঁটি মাছের কাঁটা খাইতে হয় পুরোটা, একটু গলায় কাঁটা আটকে গেছে। আর কাঁটাটা সবসময় বিঁধছে, যেরকম ভাবে তোমরা পড়া না করে আসলে বিঁধে আমাকে, সেরকম ভাবে কাঁটাটাও বিঁধছে। কিন্তু ক্যাচ বা গুলো কিন্তু গুলোর সাথে কেউ গন্ডগোল লাগতে যায় না, এক টিকিলেই একদম হাতি কিলে মেরে দিবে। হ্যাঁ আচ্ছা হয়ে গেল। এরপর দেখো, এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রতিফলক তল বললাম। হ্যাঁ, ভালো প্রতিফলক তলের উদাহরণ কি বলিলাম? তাহলে এরপর আমরা যেটা দেখবো দ্যাট ইজ দর্পণ। কি বলছি? দর্পণ বা মিরর বা আয়না, যা খুশি বলতে পারো। ঠিক আছে, তাহলে এরপরে পরের টপিক হচ্ছে আমাদের আয়না। তোমাদের বইয়ে আয়না বেশি কিছু নাই, কিন্তু আয়নাটাই ভালো করে বুঝলে সবগুলো বুঝতে পারবে। সুতরাং আয়নাটা ভালো করে আগে বুঝো, তারপর বাকি জিনিস আমরা দেখবো। আচ্ছা, আয়না মানে কি কি ব্যাপার আমি আগে বলে দিই। যে আয়নার ডাক নাম, ভালো নাম সবকিছু বলে দিই। যে ভাইয়ের ভালো নাম কি? হ্যাঁ, বলছে ঋষি। ও সরি রিমন। কি আর ঘরে কি বলে ডাকে? রিম। হ্যাঁ দেখো, এই ভাইটার নাম কি? ঋষি। সেরকম ভাবে এটা হচ্ছে দর্পণ। হয়েছে দর্পণ। ভাইটার আরেক নাম কি বললো? হ্যাঁ, ঋষি। তাহলে ঋষি মানে এটা হয়ে গেল কি? সমতল দর্পণ। তোমার নাম কি? ঋষি, ঋষি পাত্র। তাহলে সমতল দর্পণ, এটা টাইটেলটা দর্পণের। হ্যাঁ, বুঝতে পারলে? তাছাড়া যেটা তার নাম হচ্ছে আয়না, তাছাড়া যেটা তার নাম হচ্ছে মিরর। আর কিছু বলবো নিলা, বহুত বলে দিয়েছি। তাহলে আমরা এবারে যেটি পড়বো দ্যাট ইজ দর্পণ, সমতল দর্পণ, আয়না, মিরর। এগুলো সব একই জিনিস। ঠিক আছে তো? সব একই জিনিস, এই ইয়ার মতোই। ইয়ার নাম এক, আলাদা আলাদা নাম, আর জিনিসটা লোকটা একই। তাহলে এটা যেটা পড়ছি সেইটা। আচ্ছা, এটাগুলো সব এই যে এই আয়নাটা দেখতে পাচ্ছ, ইয়ারই আলাদা আলাদা নাম। এইটাকেই বলা হয় দর্পণ, এটাকে বলা হয় সমতল দর্পণ, এটাই আয়না, এটাই মিরর। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর ইয়ার জিনিসগুলো ভালো করে শোনো। সমতল দর্পণ আছে তোমাদের নোটে আছে। হ্যাঁ, এর কিছু বৈশিষ্ট্য বা শর্ত, ইয়ার কিছু ধর্ম আছে না? তাহলে ইয়ার কিছু ধর্ম আমরা দেখে নেবো এই দর্পণের। তাহলে এর কিছু ধর্ম, ধর্মই দেখবো, অধর্ম দেখবো নি তো? অধর্ম একদম দেখতে যায় না। তাহলে ধর্ম, ঠিক আছে, ভালো করে বুঝবে, ভালো করে। আচ্ছা, সমতল দর্পণ মানে আমি এরকম 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 করে দিলাম নাকি? এটা সমতল হয়ে গেল। আর হ্যাঁ, এটা সমতল নয়, এই জায়গাটা উঁচু, এই জায়গাটা নিচু, তাহলে সম হলে কি করে? অসমতল, তাই না? তাহলে আমরা এটা করলে হবে নি। আর আইডি দেখো, হাতটা পুরো কালো হয়ে গেল। ঠিক আছে তো?
দেখো সমতল দর্পণ মানে হচ্ছে এইটা, এটা বলা কি সমতল দর্পণ, সোজা আছে, হ্যাঁ কোনো জায়গায় উঁচু নিচু দেখতে পাচ্ছ কি, দেখতে পাচ্ছ নি, ঠিক আছে, তার মানে এটা সমতল দর্পণ। যখনই সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ এই সমস্ত দর্পণ আসবে এই পেছনে, এটাকে বলা হয় এজিবিআর। কি বলা হয়? তাহলে ওইটা লিখতে দাও, এটা লিখতে ভুলবে নি, কি লিখতে ভুলবে নি, এজিবিআর। এটাকে কি বলা হয়? এজিবিআর, এজিবিআর, সিলভার ব্রোমাইড। ঠিক আছে, হ্যাঁ এরপরে যেটা বলছি একদম মাথায় ঢুকাই নাও, এইগুলো ইম্পর্টেন্ট, বাকি কোনো কিছু ইম্পর্টেন্ট নয়। সেটি হচ্ছে যে যখন ছবিটি আঁকবে, সমতল দর্পণের ছবি আঁকবে বা অবতল দর্পণের ছবি আঁকবে বা উত্তল দর্পণের ছবি আঁকবে, যখন ছবি আঁকিবে সব সময় ডান সাইডে, যে আমি আঁকছি ডান সাইডে, কোন সাইডে? ডান সাইডে এজিবিআর দিবে। মানে এই যে ভাইয়ের কথায় পাড়া, যেটা সেই পাড়াটা লিখতে কোন দিকে? ডান দিকে লিখতে দিবে, এই যে পাড়াটা যেটা, এজিবিআরটা লিখতে ডান দিকে। আচ্ছা বাঁ দিকে যদি লিখতে দাও কি হবে? ভুল কিছু হবে কি? এইখানের জন্য তো ভুল হচ্ছে না, সমতল দর্পণে উত্তল অবতলে ভুলই যাবে। তার মানে ফিজিক্সের তো একটা নিয়ম আছে, যা খুশি তো নয় আমি যা খুশি করে দেবো। হ্যাঁ ফিজিক্স ওই ভাইয়ের তো দাদু নয় যে আমি আমার দাদুকে আমি যা খুশি করতে পারি। তাহলে সব জিনিসের একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী এটা সবসময় ডান দিকে করতে হবে। কোন দিকে করতে হবে? তাহলে এজিবিআর সবসময় কোন দিকে দিবে? ডান দিকে। হয়ে গেল, গুড। এরপরে ভালো করে শুন, এরপর আমার ধর্ম। ঠিক আছে, এবার ধর্ম পড়বো। ধর্ম আছে তো না নাই? সবাই লেখা আছে না? লেখা নাই? কেমন ভাবে লেখা আছে আমি দেখি, বুঝতে পারছেন কেমন ভাবে লেখা আছে দেখি, তুমি লিখে দাও। আচ্ছা সমতল দর্পণ কাকে বলে এগুলো লেখা আছে না? হ্যাঁ তো এগুলো তোমাকে বলতে হবে? হ্যাঁ না বলতে পারি? সমতল দর্পণ কাকে লেখা আছে বলতে হবে? সমতল দর্পণ পরীক্ষা করবেন, আমি এটা নোটটাকে সুন্দর করে সাজানোর জন্য করেছি। পড়বেন, পরীক্ষা পড়বেন সমতল দর্পণ কাকে বলে, পড়বেন। ঠিক আছে, সমতল দর্পণ কাকে বলে পরীক্ষায় পড়িবে না। দেখো তাহলে এটা হচ্ছে সমতল দর্পণ, এর ধর্ম। এক এক করে ধর্ম বলো। ঠিক আছে, একদম 1 নাম্বার ধর্ম কে বলবে? 1 নাম্বার ধর্ম ভাই তুমি জোরে পড়বে, জোরে, যেমন তোমার ঘর পর্যন্ত শোনা যায়। হ্যাঁ কি বললো ভাই? শুনতে পাইনি, বলো না। সমতল দর্পণে, হ্যাঁ কাল্পনিক। ও আচ্ছা, খুব সুন্দর, একদম প্রথম পয়েন্টটা ভালো করে শোনো। প্রথম পয়েন্ট সেটি কি বলছে? যে সমতল দর্পণে, খুব সুন্দর পয়েন্ট, ভালো করে শুনো। এইগুলোই তোমরা বুঝতে পারো নি, এইগুলোই পরীক্ষা করবে, ভালো করে শুনো। সমতল দর্পণে, সমতল, সমতল দর্পণে, সমতল দর্পণে কি প্রতিফলিত নাকি প্রতিচ্ছবি? সমতল দর্পণে প্রতি ছয়ে ছয়ে বয়রস্যই, সমতল দর্পণে প্রতিচ্ছবি কি হয়? ভার্চুয়াল কি হয়? কাল্পনিক, কাল্পনিক। ভালো করে বুঝবে, এই যে এইটা, এটা স্টার্ট দিয়ে দিলাম, ভালো করে বুঝবে। ঠিক আছে তো? সমতল দর্পণে যে প্রতিচ্ছবি তৈরি হয়, মানে কি বলা হচ্ছে? যে সমতল দর্পণে যে প্রতিচ্ছবিটা তৈরি হয় সেটি হচ্ছে কাল্পনিক। ভালো করে দেখো, সমতল দর্পণ মানে আয়না, হ্যাঁ আয়নায় যে ছবিটা হয় বলছে সেটাকে বলা হচ্ছে কাল্পনিক বা ভার্চুয়াল। ঠিক আছে, কি বলা হচ্ছে? কাল্পনিক। এবার ভালো করে শুনো, কাল্পনিক কাকে বলে? কাল্পনিক কাকে বলে? ভালো করে দেখো, এই যে আয়নায় মুখটা যে দেখো যখন, হ্যাঁ ওই যে মুখটা যেটা দেখতে পাচ্ছ সেইটাকে তুমি টাচ করতে পারবে? হ্যাঁ পারবে? পারবে নি, কারণ সেটা এমন জায়গায় আছে সেটা টাচ করা যাবে না। কিন্তু দেখো যে এই যে এই আয়না থেকে যেটা তৈরি হচ্ছে, ওইখানে যে প্রতিচ্ছবিটা তৈরি হচ্ছে ওইটাকে টাচ করতে তুমি পারবে, কারণ এই যে টাচ করে নিলাম। কিন্তু এর ভিতরে যেটা আছে সেটাকে টাচ কখনই করতে পারবে? তুমি তোমার ছবিকে টাচ করতে পারবে? এবার বলবে এই তো টাচ করলাম না, দেখো ভালো করে দেখো, কেউ টাচ হবে না। ভালো করে দেখো, তুমি এটাকে টাচ করতে পারবে? তোমার মুখটাকে করতে পারবে না। তুমি যে টাচ করতে গেলে দেখো মুখে টাচ হলো না, কিন্তু মুখটা মনে হচ্ছে অনেক ভিতরে আছে, আছে নি? হ্যাঁ সবাই দেখে নেবে, নিজে নিজে ঘরে ঘরে ভালো করে দেখবে, এটাকে কেউ টাচ করতে পারবে না। তাহলে যেটাকে টাচ করা যায়নি সেটা কাল্পনিক। হ্যাঁ রাহুল কি বলো? শুনো শুনো, মন দিয়ে শুনো, কি লাভ নাই এই করে দেখো। তাহলে কাল্পনিক মানে বুঝতে পারলে যে এইটা একটা অন্য জগতে, এটা একটা অন্য জগতে তৈরি হয়। কোথায় তৈরি হয়? এটি অন্য জগতে, যে জগৎটাতে আমরা কেউ থাকিনি। ঠিক আছে তো? তাহলে কাল্পনিক, বুঝতে পারি গেলে? হ্যাঁ তাহলে এইটা ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে মাথায় রাখবে। আচ্ছা 2 নাম্বার দেখো, 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট দেখো। আচ্ছা ছবি আমরা সবসময় কোন দিকে দেখবো? এই দিকে, ভিতর দিকে দেখবো না? এই ভিতর দিকে, এই যে এইখানে, হ্যাঁ এইখানে, এইখানে মানে ছবিটা তৈরি হবে এইখানে না, কাল্পনিক জগতে দেখতে পাবো তো এইখানে, ছবি হোক তৈরি হবে এইখানে। হ্যাঁ এবারে দেখো
এবারে আমি একটু মুছে দিই, দাঁড়াও। আমি এইখানটা কাল্পনিক লিখে দিই, তাইলেই তো হয়ে গেল। প্রথম পয়েন্ট কাল্পনিক কমপ্লিট হয়ে গেল। কাল্পনিক কমপ্লিট হয়ে গেল। বলো কাল্পনিক এই টপিকটা কেউ বুঝতে পারিছ? আর পারোনি এরকম কেউ আছো? বুঝতে পারোনি এরকম কেউ আছো কি? হ্যাঁ, কাল্পনিক এটা সবাই বুঝতে পেরেছো? কোন কোশ্চেন নাই এখানে। এরপর দেখো 2 নাম্বার পয়েন্ট, যেটা 2 নম্বরে আমার এখানে একটি বুনু দাঁড়াই আছে, ঠিক আছে? বুনু চুল নেই, তাহলে চুল, ঠিক আছে? আর এডি হয়ে গেল বুনু। হ্যাঁ, তাহলে এখানে কে দাঁড়াইছে? আমার বুনুরা, এখানে সব বুনুরা দাঁড়াইছে। তার মধ্যে একজন হচ্ছে এইটি। এই বুনুর নাম কি? হ্যাঁ, টেপি। তো এইটার পয়রসই টেপি বুনু হয়েছে, বুনু দাঁড়াইছে। এবার ভালো করে শোনো, এই যে এইখান থেকে এইটার ডিস্টেন্স, এইখান থেকে এটার ডিস্টেন্স কোনখানটার? এই বুনু যেখানে দাঁড়াইছে সেখান থেকে আয়না, মানে কি দেখো, এই যে আয়না হয়েছে, হ্যাঁ, আর এই যে বুনুটা, তাহলে এইখান থেকে এটার একটা ডিস্টেন্স রয়েছে। এই দূরত্ব যতটা, ঠিক ততটা দূরত্বে আমার এই টেপি বুনুকে এখানে দেখা যাবে। হয়ে গেল, কতটা দূরত্বে দেখা যাবে। আচ্ছা, ইয়ার 3টে চুল, 4টে চুল কি করে? এটা হতে পারেনি, হতে পারেনি। জোটা চুল তোটাই থাকবে, আলাদা হয়ে যাবে নি। হ্যাঁ, এইটি হয়েছে। আচ্ছা, ই হাসছিল, ই কাঁদছে নাকি? এরকম তো নয়, এও হাসবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, সে একটু মাত্র এখানে জায়গা নাই। তাহলে কি বললাম, এই দূরত্বটা যদি আর হয়, আর আর, তাহলে এই দূরত্বটা কত হবে? আর এই হবে। হ্যাঁ, এবার তোমরা নিজেরা দেখে নাও ভালো করে। দেখো হয় না, সবাই নিজেরা দেখে নাও। যে দেখো, ধরো 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 ধরো, দেখো তুমি যেখানে আছো, তুমি এখন যে জায়গায় বসে আছো, সেই জায়গা থেকে আয়নাটা দূরত্ব যেটা, সেটা তোমার থেকে ওই আয়নাটার, আর আয়নার ভিতর থেকে তোমার যে ছবিটা দিয়ে দিচ্ছে, দেখো দূরত্বটা একই নয়? মানে আমি কি বলতে চাইছি, এইখানে তুমি আছো আর এটা আয়নাটা দেখছো, হ্যাঁ, এই দূরত্ব যতটা, এই দূরত্ব ততটা। দেখো ভালো করে দেখো, বোঝা না? পরে মনে দেখে নাও, কারো যদি সন্দেহ হচ্ছে এরকম হবে নি, এরকম হয়তো আরো, তাহলে একজন একজনকে দেখাই দাও। এই সুযোগে তোমরা সবাই নিজের মুখটা দেখিয়ে নিতে পারবে যে চুলটা ঠিক আছে তো, স্টাইলটা, হা 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 হা, না না না, চুলের এই জায়গাটা একটু বিগড়ে গেছে। হ্যাঁ, দেখে নাও ফট করে। আরে এটা বন্ধুদের দরকার হবে না, এটা আমাদের ভাইদেরকে দাও, ওদেরই বেশি দরকার হয়। কারণ তোমাদের জন্য একজন আছে, তার নাম মেকআপ আর্টিস্ট, সে তোমাদেরকে ঠিক দেখে নেবে। আচ্ছা, এই যে এই রাহুল, হ্যাঁ, রাহুল আমার চুলটা এরকম করছে। আচ্ছা, যাই বুঝতে পেরেছো কোন কোশ্চেন আছে এই জায়গাটাতে? 2 নম্বর পয়েন্টে কোন কোশ্চেন আছে? 2 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে ভালো করে দেখো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে যে বস্তু থেকে আয়না, বস্তু থেকে দর্পণ, দর্পণ, আর দর্পণ থেকে প্রতিচ্ছবি, ঠিক আছে? তার মানে এই যে এই দূরত্ব আর এই দূরত্ব, এই দুটো হচ্ছে সমান। এটা যদি 5 সেমি হয়, তাহলে এটাও 5 সেমি হবে। বলো, কেউ বুঝতে পারো না? এরকম কেউ আছো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নাই? এটা তাহলে হয়ে গেল 2 নাম্বার হয়ে গেল। এরপরে হচ্ছে 3 নাম্বার। কি হচ্ছে 3 নাম্বার? ভালো করে দেখো। 3 নাম্বারে যেটা ভালো করে বুঝবে, সেটা হচ্ছে যে বস্তু দর্পণে তৈরি প্রতিচ্ছবি, তৈরি হয়ে গেল, তৈরি প্রতিচ্ছবি, বস্তু ও দর্পণে তৈরি প্রতিচ্ছবি। আচ্ছা, আমি নিজের মতো করে লিখছি, না লিখে করে তোমাদের বইয়ে, মানে আমি যেটা নোটস দিয়েছি সেটা বললে ভালো হয়নি? কারণ তোমরা পড়বে না, এটা ঠিক আছে। এটা আমি আমার নিজের মতো করে যা মনে আছে আমি সেইটা বলছি। হ্যাঁ, একই জিনিস তো, একই, আমি বুঝাই দেবো জিনিসটা কি। দেখো, বস্তু আর দর্পণে তৈরি যে প্রতিচ্ছবি, সেইটার পার্শ্বীয় পরিবর্তন বলতে মনে পড়লে তোমার কথা। এই কি বলছিলি এর আগের দিন? কিছু একটা বলছিলে পার্শ্বীয় পরিবর্তন নিয়ে। দেখো, পার্শ্বীয় পরিবর্তন। আচ্ছা, পার্শ্বীয় পরিবর্তন বানানটা বলো। পয়াকার, তালবস্যয়, বয়ে, রফলা, দীর্ঘই, পার্শ্বীয়। এটা ঠিক লিখেছি? বলো, দেখো না, বলে দাও ঠিক, বলে দাও, যাও ভুল হলেও ঠিক বলো না, আমার খুব গর্ব অনুভূতি হবে। বলো ঠিক আছে? এরপরে সত্যি কথাটা বলো, ঠিক আছে? হ্যাঁ, দেখো, পার্শ্বীয়, কলাটা ভাই উপরে উঠে যেত, গুড, পার্শ্বীয়। হ্যাঁ, তাহলে এই যে পার্শ্বীয়, বস্তু ও দর্পণে তৈরি প্রতিচ্ছবি, বস্তুর
দর্পণে তৈরি প্রতিচ্ছবি পার্শ্বীয় প্রতিফলন দেখা যায়, প্রতিফলনও দেখা যায়, এটা ধরেও দেখা যায়। হ্যাঁ, এটার মানেটা ভালো করে বুঝো। কোথায় গেল আয়নাটা, কোথায় গেল? ও দেখো ভালো করে দেখবে। হ্যাঁ, পার্শ্বীয় প্রতিচ্ছবি, এটা ভাই এর আগে দিন অনেক কিছু বকছিল। দেখো এটি কোন হাত, কোন হাত? এটা ডান হাত। এটি কোন হাত? বাঁ হাত। আচ্ছা আয়নায় এটা এটা আমার কোন হাত দেখাচ্ছে? নিজের দেখো, ডান হাত দেখো কোন হাত দেখাচ্ছে? হ্যাঁ, ডান হাতটা বাঁ হাত আর বাম হাতটা ডান হাত দেখাচ্ছে। এটাকে পার্শ্বীয় সাইড যেগুলো পার্শ্বীয়, দেখো এই সাইড গুলো বায়োলজি আমরা পড়বো, নার্ভ পড়বো, সেখানে নার্ভের দু ধরনের নার্ভ হয়, একটা সেন্ট্রাল নার্ভ আর একটা পেরিফেরাল নার্ভ। পেরিফেরাল মানে পার্শ্বীয়, এই যে সাইডের গুলো, আর সেন্ট্রাল মানে আমাদের মিডিলের। তাহলে আমাদের মিডিলে কোনো পরিবর্তন হয়েছে কি আয়নাতে? ভালো করে দেখে নাও, তোমরা দেখো দেখে নাও সবাই, যে ডান হাতটা ডান হাতেই লাগবে। তবু হওয়া বলছে ডান হাতটা দেখো, তুমি দেখো না, ডান হাতটা হাত তুলো, হাত তুলো, হাতটা তুলো। ডান হাতটা কি মনে হচ্ছে? বাম হাত মনে হচ্ছে না? তাহলে এটা বলা হয় পার্শ্বীয় প্রতিফলন। কি বলা হচ্ছে? পার্শ্বীয় প্রতিফলন। ডান হাতটা বাম হাত আর বাম হাতটা ডান হাত, এটা বলা হয় পার্শ্বীয় প্রতিফলন। ঠিক আছে তো? আচ্ছা এই আয়নার মধ্যে তোমরা মুখ দেখতে পাচ্ছ। আচ্ছা মুখটা তোমাদের পা মনে হচ্ছে কি? হ্যাঁ, মানে মুখটা উল্টে দিয়ে করে, মাথাটা নিচ দিকে, পাটা উপর দিয়ে হয়ে গেছে, এরকম হয়েছে কি? কে আয়না নিছো? আয়না নিছো? আয়না আনো, এই সরি চামচ। কেউ চামচ আনোনি? হ্যাঁ, কে আনিছো? তুমি আনিছো? ভুলে জানতে। আর কেউ চামচ আনোনি? ভালো করে শুনো, ইয়ার পরের দিন চামচ অবশ্যই আনবে, কারণ ইয়ার পরের দিন আমরা দর্পণের অন্য জিনিসটা পড়বো, উত্তল দর্পণ, অবতল দর্পণ। দেখো ভালো করে বুঝো, আয়নায় আয়নায় তো এটা দেখা যায়। হ্যাঁ, আয়নায় কি দেখা যায়? ডান হাতটা বাঁ হাত, বাঁ হাতটা ডান হাত, আর ডান মুখটা ডান মুখ, বাঁ মুখটা এরকম কিছু দেখা যায়নি। ঠিক আছে তো? ডান কানটা বাঁ কান এরকম মনে হয় কি? এরকম মনে হয়নি, কারণ আমাদের কানগুলো একই ধরনের। যেরকম ভাবে ভালো করে বুঝো, এই জিনিসটা ভালো টপিক এটা। যেরকম ভাবে ভালো করে দেখো তো, যে আমরা আমরা ওটাকে কি আমরা অন্য কিছু দেখবো? ওর ডান বাঁ বলে কিছু আছে কি? হ্যাঁ, ঠিক আছে, এটা বলা হয় সিমেট্রি। সিমেট্রি যদি বুঝো, বুঝতে পারবে সিমেট্রি বাংলা কি বলা হয়। আচ্ছা দেখো, সিমেট্রি আমি তোমাদের বুঝাই দিচ্ছি, তাই তো? দেখো এই যে পি, পিটাকে এখানে পি দেখাবে কি আয়নাতে? পিটাকে কি দেখাবে? কিউ দেখাবে। হ্যাঁ, আর এটাকে এই দেখাবে, ছেড়ে দাও। আচ্ছা, আর ধরো এম, এই এমটাকে এমও দেখাবে। আর আরটাকে দেখো, আর দেখাবে কি? দেখে দাও তোমরা নিজেরা সবাই, আর দেখাচ্ছে? ভাই তুমি দেখতে পাচ্ছ তো? মিথ্যা কথা বলো না, দেখতে পাচ্ছ? শুধু শুধু আমি যেটি বলবো চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবে। ঠিক আছে তো? দেখো, আরে আমি তো দেখতে পাচ্ছি। আর দেখা দেখো, দেখো এখন দেখতে পাচ্ছ? এখন উল্টা হয়েছে। আচ্ছা এই ওটা দেখো, ওটার কোনো পরিবর্তন আমরা বুঝতে পারছি? পাচ্ছি? পাই। তাহলে কি হলো? এটাকে বলা হয় কি? এগুলোকে কি বলা হয়? পার্শ্বীয় পরিবর্তন। কি বলা হয়? কি পরিবর্তন? পার্শ্বীয় পরিবর্তন। তাহলে দর্পণের মধ্যে পার্শ্বীয় পরিবর্তন দেখা যাবে না? দেখা যাবে নি? দর্পণের মধ্যে দেখা যায়। ঠিক আছে, কোন দর্পণে দেখা যায়? ইয়েস, এইটা অবশ্যই মাথায় রাখবে, সমতল দর্পণে পার্শ্বীয় পরিবর্তন দেখা যায়। ঠিক আছে তো? কি বললে বুঝতে পারি গেলে? আচ্ছা এই পয়েন্ট 3 নম্বর হয়ে গেল, এবারে 4 নম্বর 4 নম্বর। ঠিক আছে, 4 নম্বর পড়ো। কি আছে পড়ো, আমার মনে পড়ছে না, কি বেগটা বলে দেবো? বেগটাই আছে। দেখো বেগ, বহিকার গ, বেগ। বেগ মানে গতিবেগের কথা বলা হচ্ছে, মানে এইখানে আয়নাটি আছে, এখানে আয়নাটি আছে। হ্যাঁ, আর ওই দিক থেকে বলটি ছুটে আসছে। ঠিক আছে, হ্যাঁ ভাঙি যাবে আয়নাটা। আচ্ছা বল না, এই ভাইটি ছুটে আসছে, দিক দিকে আসতেই পারে। হ্যাঁ দেখো ভালো করে যেটা বলছি শোনো, তোমরা মন দিয়ে ভালো করে শোনো, যে এই যে আয়না, এই আয়নার ওই সাইড থেকে কিছু আসছে, ওই সাইড থেকে যে জিনিসটি আসবে তার বেগ আমি ধরে নিলাম কত? ধরে নিলাম 10 কিমি পার আওয়ার বেগে আসছে। হ্যাঁ, বেগ 10 কিমি পার আওয়ার বেগে ছুটে আসছে এটার দিকে। হ্যাঁ, ওই যে বুলুটা ছুটে আসছে এটার দিকে। হ্যাঁ, আয়নায় দেখাবে তার ডবল। কি বলছি ভালো করে বুঝতে পারিছো? আয়নায় দেখাবে তার ডবল, মানে যদি কেউ ভিতে আসে, যদি বেগ যদি ভিতে আসে, তাহলে আয়নায় কি দেখাবে? 2। কি বললাম বুঝতে পারলে? এগুলো কম্পিটিটিভ পরীক্ষা কোশ্চেন, এগুলো চাকরির পরীক্ষা, এগুলো ভালো করে মাথায় রাখবে। যদি ওই দিক থেকে এই বলটা যদি 10 কিমি পার আওয়ার বেগে আসে, তাহলে এখানে দেখতে কি পাবো? তোমরা কেউ জিমে গেছো? জিমে
হ্যাঁ, জিমে বড় বড় কাঁচ আয়না লাগানো থাকে না, থাকে না? থাকে। হ্যাঁ, ওইখানে ডাম্বেল নিয়ে এরকম করো না, করনি? করো। তোমরা যখনই করো তোমাদের কি মনে হয়? তোমরা ভাবছো যে কত, তোমরা ভাবছো যে বিরাট করছি বিরাট করছি। আরে ভাই, তুমি যেটা করছো তার ডবল দেখাচ্ছে আয়নাতে, দেখাই ডবল, তাহলে তার বেগটা ডবল হয়ে গেল। তুমি ভাবছো যে আয়নাতে আমি যেটা করছি বিরাট স্পিডে করছি বিরাট স্পিডে করছি। আরে ভাই, বিরাট স্পিডে নয়, দেখাচ্ছে এখানে ডবল। কি বলে বুঝতে পারলে? তার মানে ভালো করে ভাবো দেখি, যে এখানে এমন ওই যে সামনে এই যে ভাইটা, ভাই এই যে ভাইটি, ঠিক আছে, এখানে আয়নায় দেখছে মুখটা। হ্যাঁ, ওকে দেখতে নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো। নওয়াজুদ্দিন সিদ্দিকী দেখেছো তোমরা সবাই? হ্যাঁ, দেখো নি? আচ্ছা, তুমি খরাজ মুখার্জিকে দেখেছো? দেখো নি? জনি লিভারকে দেখেছো? জনি লিভারকে দেখো নি? আচ্ছা, ওইখানে যে বুনুটা আছে, সেই বুনুটা দেখতে পেতনির মতো, যখন এইখানে দেখছে তখন এখানে ঐশ্বর্যা রায়ের মতো লাগছে। তাহলে আমার কথা হচ্ছে যে তোমরা ওইখানে যা কিছু দেখবে এইখানে তার ডবল দেখতে পাবে। মানে ওইখানে যদি কেউ কোনো গুণ যদি 10 অ্যামাউন্ট সুন্দর দেখতে, এইখানে সেটা 20 অ্যামাউন্ট সুন্দর হয়ে যাবে, অসুন্দর হবে, সুন্দর হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে যেটা হচ্ছে যে কেউ যদি ওইখানের যে বেগটা যেটা, সেটা যদি এক্স অ্যামাউন্ট বেগ দেখায়, তাহলে আয়নার ভিতরে যে বেগটা সেটা কত দেখাবে? 2x। বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন আছে? তাহলে 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বারে কিছু আছে না? নাই? হ্যাঁ, 5 কিছু আছে? বলো, আমার তো মনে নাই। হ্যাঁ, কি আছে? জোরে পড়ো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঘূর্ণন কোণ। আচ্ছা, বেগ আর কোণ দুটো একই, ডবল হয়ে যাবে। কোণ যেটা, ঠিক আছে, সেটাও ডবল হয়ে যাবে। কোণ যদি হয়, আমি কোণকে আর হিসাবে যদি দেখাই, ধরে নাও আর, তাহলে এটা কি হয়ে যাবে? 2r। ঠিক আছে? কোণ মানে হচ্ছে, ভালো করে দেখো, কোণ মানে হচ্ছে বিউটি পার্লার। ইয়েস, তোমরা যাবে বিউটি পার্লারে, ঠিক আছে তো? বিউটি পার্লারে গেলে যাই করে তোমরা এরকম করো নি? চুলটা এরকম এরকম করো না? করো না? মিথ্যা কথা বলে না, করো, অবশ্যই করো। বিউটি পার্লারে যাই করে যে হচ্ছে যে চুল কাটে দেয়, নাই তাদেরকে নাই বলা হয়, যে চুল কাটে দেয়, সে চুলটাকে যখন এরকম এরকম করে, ঠিক আছে, তখন তোমাদেরকে দেখে মনে হয় যে ঘুরাচ্ছে না, কোণে একটা কোণে ঘুরছে, সেই যে ঘুরানোটা, সেটা তোমাদেরকে দেখে মনে হয় খুব সুন্দর ঘুরছে। কিন্তু এটা কিসের জন্য ঘুরছে? আয়নায় যেটা দেখাবে সেটা ডবল স্পিডে দেখাবে। তাহলে কোণ যেটা, কত কোণে তুমি বাঁচছো, মানে এই যে আমি সোজা স্ট্রেটে দাঁড়িয়েছি আয়নার দিকে, হ্যাঁ, আমি এরকম একটা বাঁচলাম, এই যে বাঁকাটা এটা এরকম একটা স্পিডে মারছি তো, কিন্তু এটা আয়নায় কত দেখাবে? ডবল স্পিডে দেখাবে। বুঝতে পারছো? তাহলে তোমাদের চুলটা এরকম করে যে বাঁকাই দিল, সেই চুলটাও ডবল স্পিডে দেখাবে বাঁকানোটা। কি বললে? বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে 5টি ধর্মকাল।